দিন দুপুরে করিমগঞ্জ সিভিল হাসপাতালের ডক্টর কোয়ার্টারে চুরি। তদন্তে শ্রীভূমি সদর থানার পুলিশ। চোর হাতিয়ে নিল দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও একটি ব্যাংকের চেকবুক। ঘটনার বিবরণে জানা গেছে, আজ সিভিল হাসপাতালের পাশে ডক্টর কোয়ার্টারে চুরিকাণ্ড সংঘটিত হয়। যখন সব ডক্টর, নার্সরা ও অন্যান্য আধিকারিকরা নিজ নিজ দায়িত্ব পালন করতে ব্যস্ত, ঠিক সেই সময় কোয়ার্টার ফাঁকা সুযোগকে কাজে লাগিয়ে সিভিল হাসপাতালের NHM হানিফ মোহাম্মদ আলমের রুমের তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও একটি ব্যাংকের চেকবুক নিয়ে পালিয়ে যায় চোর। আর এই চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে খবর দেওয়া হয় সদর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। এখন দেখার বিষয় হলো, পুলিশ কি এই চুরিকাণ্ড কোনো কোল কিনারা করতে পারে কিনা। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। बहुत दरकार जिनिस भाई आराम से करते कोई टेंशन नहीं एकदम आराम से बुझते कोई टेंशन ना ना छोटी सुन में तो किसी को आराम कोनो टेंशन नहीं कर बाकी जन काम करो बाकी तो 이 달라가 요 달라가 우르모 데킬라 배가 চুরি হয়েছে আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের ডিপিএম থাকেন হানিফ মোহাম্মদ, ওনার কোয়ার্টারে অ্যারাউন্ড 2টা নাগাদ উনি অফিসে ছিলেন। সেই সময় এসে তালা ভেঙে একজন চোর ঢুকে ওনার কিছু মূল্যবান কিছু ল্যাপটপ নিয়েছে। কি নিয়েছে সামান? এখন পর্যন্ত পুলিশ সঠিকভাবে বলতে হবে, এখন পর্যন্ত আমাদের জানা মতে 2টো ল্যাপটপ, একটা মোবাইল ফোন পাওয়া যায়নি। মানে যদি ইন্টারনাল আরো কিছু নিয়ে থাকে এটা মানে পরে বোঝা যাবে, কারণ ভালো করে দেখা হয়নি কি নিয়ে গেছে। সিসিটিভি রয়েছে এর মধ্যে, তার মধ্যে যে একটা আচ্ছা এসছে, পুলিশ এটাতে ইনভেস্টিগেশন করছে। পুলিশ এসছে অলরেডি, পুলিশ এসে দেখে গেছে। ইনভেস্টিগেশনে বোঝা যাবে যে কী হয়, মানে কী বেরোয়। কি মনে করেন পুলিশ কি এই চোরকে আটক করতে পারবে? এটা তো বলা মুশকিল, পুলিশ বলতে পারবে। অ্যাকচুয়ালি এই সময়টাতে সম্পূর্ণ কোয়ার্টারে খালি থাকে, সবাই নিজের ডিউটিতে থাকেন। তো যেটা সিসিটিভিতে দেখা গেছে, চোর এসেছিল, এসে বিভিন্ন রুম যেখানে তালা, আরও 2টো রুমে তালা ভেঙেছে। ভেঙে অন্যান্য রুম, যেমন পাশে জয়েন্টের কোয়ার্টার আছে সেটা খালি, সেটাতে কিছু নেয়নি। আরেকটা কোয়ার্টারও ভেঙেছে, ওই কোয়ার্টারে উনি থাকতেন, ওইটাতে ঢুকেই মোস্টলি জিনিস নিয়ে। নগদ কোনো অর্থ তো নগদ অর্থ কথাটা আমি বলতে পারবো না।